ওখানে এমন কি হয়েছে যে সবাই এত ছুটে ছুটে যাচ্ছে, বা এত ভিড় কেন, কি এমন হলো? চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করতেছি আর বলতেছি। আসসালামু আলাইকুম, আমি নাসরিন, নতুন একটা আমার ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমার বাড়িতে আমার সোনামণি আসবে, তার জন্য একটু রেডি হয়ে ওকে আনার জন্য চলে যাচ্ছে। আমি যাব মানিকতলাতে ওরা দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে আমি আমার পুচকুকে নিয়ে আসবো। তো আমি আর আমার হাজব্যান্ডের সাথে যাইনি, কারণ ওর দোকানে একটু কাজ ছিল, তাই ও আর নিয়ে যায়নি। আমি টোটো হয়ে চলে যাচ্ছি। হঠাৎ করে দেখলাম যে রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম আর মালগাড়ি দাঁড়িয়ে গেছে। যে কি হয়েছে, জ্যাম মানে এত জ্যাম হয়ে গেছে, মানিকতলা সিঙ্গেল অব্দি পুরো জ্যাম। এরপরে টোটোওয়ালা বললো যে যাবো না, তোমাকে ওখান থেকে ওভারব্রিজ পার হয়ে যেতে হবে। তো কি আর করার, এরপরে ওভারব্রিজ পার হয়ে আমরা যাচ্ছিলাম। তারপরে যেতে যেতে অনেকে বলে যে ওখানে একজন রেলে কাটা হয়ে গেছে বা রেলে মারা গেছে। তারপরে দেখছিলাম যে সবাই হচ্ছে যে ওভারব্রিজ পার হয়ে যাচ্ছে। আমিও ভাবলাম যে যাই না, যেয়ে দেখি। তারপরে ভাবলাম যে আমি আমার ছোট্ট সোনামণিকে আনতে যাব, ওকে আনতে যাব যেহেতু, ওই জন্য আমি আর গেলাম না যে কি হয়েছে, কোথাও করার দুর্ঘটনা কোথায় ঘটে যাবে তার কোনো ঠিক নেই। এরপরে আমি আর ওখান থেকে দেখিনি, ডাইরেক্ট চলে আসছি। ওই যে দূর থেকে একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, কাছে যাবো বলে ভেবেছিলাম, তারপরে বললাম যে না। ওভারব্রিজ পার করে আমার সোনাকে নিয়ে আমি চলে যাচ্ছিলাম। সবাই দেখতেছি প্রচণ্ড ছুটে ছুটে যাচ্ছে। সবাই বলতেছি যে সংসারে গন্ডগোল হয়েছে, তাই ছেলেটা সুসাইড করার চেষ্টা করছিল, কিন্তু আল্লাহর রহমতে বেঁচে গেছে। আমি আর কোনো ভিডিও বানাইনি, বাড়িতে এসে দেখলাম যে ওকে প্রচণ্ড ঘাম দিয়েছে, তাই ওর গা থেকে জামাটাকে খুলে ওকে গা ঠান্ডা করে খাইয়ে দিলাম। অনেকের মনে আবার প্রশ্ন থাকবে যে ও কে হয়। ও হলো আমার বোনের ছেলে, আমি আর বড় খালামণি। তো বড় খালামণির বাড়িতে একটু বেড়াতে এসেছিল। ওর আম্মুর হচ্ছে যে শরীরটা খুবই খারাপ, তো ওর আম্মু ডাক্তারের কাছে দেখাতে এসেছিল, আর ওর আম্মুর অনেক দেরি হবে। এই জন্য আমার বাড়ি যেহেতু কাছে ডাক্তারের কাছ থেকে, ওই জন্য আমার বাড়িতে রেখে দিয়ে গিয়েছিল, আবার যাওয়ার পথে ওকে নিয়ে চলে যাবে। ওর ঘুম হতে না হতে রামুর ডক্টর দেখানো শেষ হয়ে গেলে এবার ও বাড়ি যাবে। আমার তো খুব কষ্ট হচ্ছে, আর আমার বোনকে বললাম যে তোর এত জলদি কেন হয়ে গেছে, আরেকটু তো সময় থাকতে পারতিস। বোনকে বললাম যে তুই থাক, বিকালে যাবি। ও বললো না, চলে যাই, পরে আসবো, ওর শরীরটা ভালো নয়। তারপরে ওর আম্মুকে দেওয়ার পরে আমার বুকটা তো ফেটে যাচ্ছে। যদি থাকতো এখানে কত না ভালো হতো, কি সুন্দর বাচ্চাটাকে দেখতে, মাশাআল্লাহ, কেউ নজর দিবে না কিন্তু। এরপরেও চলে যাচ্ছে, আর আমার মনটা খুবই খারাপ। আমার ছেলে জানো তো খুবই আনন্দ পাচ্ছিল ওকে দেখে, আর ওটা আমার আব্বু হয়, যে গাড়ি চালিয়ে যাচ্ছে উনি আমার আব্বু। তো ওদেরকে বিদায় দেওয়ার পরে আমার খুব মনটা খারাপ লাগছিল, কি করবো। তাও আমার ছেলে বলতেছে আম্মু আর রিফাতকে নিয়ে আসবে না। আমি বললাম, আমার ছেলেকে বললাম যে না, আসবে না আব্বু, ও 2 ঘন্টার অতিথি ছিল, আবার চলে গেছে। আর আমার তো খুবই খারাপ লাগছিল।